সালটা ১৯৭১। ভারত পাকিস্তান যুদ্ধে সবকিছু ছারখার। উপমহাদেশ জুড়ে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর মাত্র ১২০ জন সৈনিক নিয়ে ২০০০-এর বেশি পাকিস্তানি সৈন্য এবং প্রায় ৩০০ ট্যাঙ্ককে প্রতিহত করেছিল ভারতীয় সেনা। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যা তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবেও পরিচিত ছিল। আর সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছিল বলিউডের অ্যাকশন ড্রামা দেশাত্মবোধে ভরপুর একটি হিন্দি ছবি বর্ডার। আর ঘটনাক্রমে এই সিনেমার পরিচালক জেপি দত্তের ভাই দীপক দত্ত ভারত পাকিস্তানের সেই যুদ্ধের অংশ ছিলেন। আর ওই যুদ্ধের প্রতিদিনের ঘটনা তিনি লিখে রাখতেন তার ডায়েরিতে। কিন্তু এই ঘটনার উপর কোনোদিন যে বলিউডের সর্বকালের অন্যতম সেরা ছবিটি তৈরি হবে, সেটা কোনোদিন ভাবেননি পরিচালক জেপি দত্ত। ১৯৮৭ সালে এক প্লেন ক্র্যাশে মারা গেলেন পরিচালক জেপি দত্তের ভাই দীপক দত্ত। এরপরে পরিচালক জেপি দত্ত বর্ডার ছবির প্রজেক্টের কাজে হাত দিলেন। বর্ডার ছবিতে উইং কমান্ডারের অ্যান্টিবাজোয়া ক্যারেক্টারটা তৈরি করা হয় দীপক দত্তের উপরেই। আর পরিচালক জেপি দত্ত ওই ক্যারেক্টারের জন্য প্রথমে চুজ করেছিলেন বলিউডের সঞ্জয় দত্তকে। কিন্তু সে সময় সঞ্জয় দত্ত কোর্ট কাছারি নিয়ে বড্ড ব্যস্ত থাকার কারণে পরে জ্যাকি শ্রফকে অফার করা হয় ওই রোলটার জন্য। আর্মি ম্যান ধরমবীর সিং এর চরিত্রে অভিনয় করার জন্য অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, অজয় দেবগন, সৈয়ব আলী খানের কাছেও অফার গিয়েছিল। কিন্তু প্রত্যেকেই এই ছবিটা রিজেক্ট করে দেন, কারণ তখন তারা ভাবতেই পারেননি যে এই ছবি হিন্দি সিনেমায় এক মাইলস্টোন হতে চলেছে। এরপরে এক প্রকার বাধ্য হয়ে পরিচালক জেপি দত্ত ওই চরিত্রে অক্ষয় খান্নাকে কাস্ট করলেন। আর ওই চরিত্রের জন্য সেরা ডেবিউ অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন অভিনেতা অক্ষয় খান্না। বর্ডার ছবিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সুনীল শেট্টি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রথমে অভিনেতা সুনীল শেট্টি এই ছবিটা করতেই চাননি। একদিন একটা ইন্টারভিউতে অভিনেতা জানিয়েছিলেন জেপি দত্ত নাকি খুব বেশি গালাগালি করতেন, অ্যাক্টিং পারফেক্ট না হলে বড্ড বেশি বকাবকি করতেন। সে কারণে প্রথমে রাজি ছিলেন না কাজ করতে। আর জেপি দত্ত ওই চরিত্রে সুনীল শেট্টিকেই চেয়েছিলেন। আর পরিচালক জেপি দত্ত সোজা চলে যান অভিনেতা সুনীল শেট্টির শাশুড়ি বিপুলা কাদ্রির কাছে। গল্প শুনে তিনি এতটাই ইমপ্রেসড হয়েছিলেন যে বিপুলা দেবী নিজেই সুনীল শেট্টিকে রাজি করানোর দায়িত্ব নিয়ে নেন। এরপরে শাশুড়ির অনুরোধে ভৈরন সিং এর চরিত্রে অভিনয় করতে রাজি হন সুনীল শেট্টি। বর্ডার ছবিতে সানি দেওয়ালের চরিত্রটি ব্যাটেল অব লঙ্গেওয়ালার অন্যতম হিরো কুলদীপ সিং চাঁদপুরীর অনুকরণে। তিনি ইন্ডিয়ান আর্মির অন্যতম সাহসী যোদ্ধা। মাত্র ১২০ জন সৈনিক নিয়ে পাকিস্তানের এত বড় একটা ট্রুপকে হারানোর জন্য যে গেম প্ল্যানটা হয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিলেন তিনি। আর অভিনেতা সানি দেওয়াল এই ছবিতে তার 100% দিয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সিনেমায় তার নজর কাড়া মেজাজ, রাগ, যুদ্ধে কোন সিচুয়েশনে কি করতে হবে তা তিনি পর্দায় এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যেন দেখলে মনে হবে সামনের থেকেই আমরা তা দেখছি। বাস্তবে লঙ্গেওয়ালার যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে রাজস্থানের মরুভূমিতে, যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রিরও বেশি। আর সেখানেই শুটিং করবার জন্য পুরো টিম নিয়ে রওনা হয়েছিলেন পরিচালক জেপি দত্ত। প্রচন্ড গরমে যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে শুটিং হয়েছিল। কি কষ্টটাই না করে সেখানে শুটিং করতে হয়েছিল। ইন্ডিয়ান আর্মির অফিসাররা অভিনেতাদেরকে টিপস দিয়েছিলেন। ছবিতে ব্যবহৃত ট্যাঙ্ক, জিপ, গান, যুদ্ধের যাবতীয় সামগ্রী ছিল ইন্ডিয়ান আর্মির নিজস্ব সামগ্রী। ক্লাইম্যাক্সে যুদ্ধের সময় যে এয়ারক্রাফটটি ব্যবহার করা হয়েছিল, সেটিও ছিল ইন্ডিয়ান আর্মির নিজস্ব এয়ারক্রাফট। আর ইন্ডিয়ান এই এয়ারক্রাফটটির নাম ছিল হকার হান্টার। এটি ছিল ১৯৫০ থেকে ১৯৯০ এর দশকের শেষের দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমান। শুটিং চলাকালীন রাজস্থানের মরুভূমিতে ঠিক সৈনিকদের মতোই জীবনযাপন করেছিলেন এই ছবির তারকারা। কিন্তু এই ছবি সৈনিকদের জীবন্ত দলিল হয়ে থেকে গেছে। সিনেমার ক্লাইম্যাক্স সিনটি শুট করতে সময় লেগেছিল ২০ দিনেরও বেশি। সুনীল শেট্টি এবং সানি দেওয়াল অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন এই ছবিটির জন্য।
প্রথমে এই সিনটি বাদ দেওয়ার কথা বলা হয়, কিন্তু ছবির পরিচালক জেপি দত্ত ছিলেন অনড়। আর 1997 সালের 13ই জুন মুক্তি পেল জেপি দত্তের বর্ডার সিনেমাটি। ছবিটি ছিল পুরো 4 ঘন্টার, কিন্তু সিনেমা হলের প্রতিটা দর্শক কোনোভাবেই চোখ ফেরাতে চাইছিলেন না। সিনেমা হলের প্রতিটা কোণা যেন পরিপূর্ণ দর্শক আসনে, তিল ধারণের জায়গা নেই। বক্স অফিসে সুপারহিট হলো বর্ডার ছবিটি, আর বাকিটা তো ইতিহাস। আর বলিউড সিনেমাতে এক মাইলস্টোন হয়ে রইল বর্ডার সিনেমাটি। বহু তারকার ক্যারিয়ার তৈরি হয়েছিল এই ছবিতে। এই গানটি শুনলে আজও আমাদের লোম খাড়া হয়ে যায়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সোনু নিগম ও রূপকুমার রাঠোর। সোনু নিগম রাতারাতি যেন স্টার হয়ে গিয়েছিলেন এই গানটি গেয়ে। রূপকুমার রাঠোরকেও আটকানো যায়নি, তিনি যে এত ভালো গজল গাইতে পারেন এটা এই ছবিটাই আবিষ্কার করে দিয়েছিল। আর তার কণ্ঠের এসব গান আজও প্রতিটা ভারতবাসীর মুখে মুখে উচ্চারিত হয়। বর্ডার মুভিটি রিলিজের পর লাগাতার খুনের হুমকি পেতে থাকেন পরিচালক জেপি দত্ত। পুরো পুলিশ প্রোটেকশন নিয়ে তাকে তখন ঘুরতে হতো। অবশ্য তিনি আগেই আন্দাজ করেছিলেন এই ছবি পর্দায় এলে তার বিপদ বাড়বে। ছবিটি তৈরি করতেও ভালো ঝুঁকি পোহাতে হয়েছিল জেপি দত্তকে, কিন্তু তবুও তিনি ছবিটি করতে পিছপা হননি। সে সময়ে তৎকালীন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরসিংহ রাওকে ছবির গল্প শুনিয়েছিলেন পরিচালক জেপি দত্ত। আর প্রধানমন্ত্রী গল্প শুনে তাকে বলে দিয়েছিলেন কোনো দিকে না তাকিয়ে লেগে পড়ুন, এই ছবি পর্দায় আসাই উচিত। আর ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পুরো সাপোর্ট পেয়েছিলেন ছবিটির পরিচালক জেপি দত্ত। জেপি দত্তর বর্ডার ছবিটি রিলিজ হওয়ার পর পাকিস্তানি মিডিয়া দাবি করেছিল ছবিটাতে নাকি পাকিস্তানের ইমেজ নষ্ট করা হয়েছে। আর পরবর্তী সময়ে অভিনেতা সানি দেওয়ালকে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়, কিন্তু এসব কোনো কিছুই বর্ডার ছবির সফলতাকে আটকাতে পারেনি। ছবিটি মুক্তি পাওয়ার পর 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড, 4টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করে বর্ডার ছবিটি। আর এই ছবির গানগুলির বেস্ট লিরিসিস্টের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাভেদ আখতার। বেস্ট সিঙ্গারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন হরিহরনজি। এই ছবির শেষে যে গানটি মেরে দুশ্মন মেরে ভাই, সেটাও হরিহরনজির গাওয়া। এই গানটির মধ্য দিয়ে অ্যান্টি ওয়ার মেসেজ দিতে চেয়েছিলেন পরিচালক জেপি দত্ত। হয়তো তার ভাইয়ের মৃত্যু তাকে অনেক বেশি কাঁদিয়েছিল। একটা যুদ্ধ আমাদের জীবনে কি কি ধ্বংস ডেকে আনতে পারে সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। বর্ডার ছবির জন্য যেসব তারকাদেরকে অভিনয় করতে অ্যাপ্রোচ করেছিলেন পরিচালক জেপি দত্ত, তারা কিন্তু সেই সময় ছবিটা প্রত্যাখ্যান করেছিলেন। তারা কিন্তু ছবিটা রিলিজ হওয়ার পরে আফসোসে কুল কিনারা পাননি। অভিনেত্রী তাব্বু যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই অফারটা তো প্রথমে গিয়েছিল জুহি চাওলার কাছে, কিন্তু এত ছোট্ট একটা রোলে সে সময় কাজ করতে রাজি হননি জুহি চাওলা। পরে মনীষা কৈরালাকেও অফার করা হয়েছিল, কিন্তু তিনিও না করে দেন। আর তার জন্য তাকে অবশ্যই পস্তাতে হয়েছে। আর এই ছবি ভারতীয় চলচ্চিত্রে এক মাইল ফলক হয়ে রয়ে গেল আজও। বর্ডার ছবির কোন গানটি আপনার সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই জানান কমেন্টে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।